তুফানগঞ্জ সানফাল্লা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে লক্ষ্মীনারায়ণ পেট্রোল পাম্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস পরিষেবা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মহকুমা শাসক বাপ্পা গোস্বামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের আধিকারিক এবং লক্ষ্মীনারায়ণ পেট্রোল পাম্পের প্রোপাইটার পরিমল বসাক সহ অন্যান্যরা। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস, যা ডিজেল, গ্যাসোলিন এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। দিনের পর দিন প্রযুক্তিগতভাবে দেশ এগিয়ে যাচ্ছে, ততই নিত্য নতুন যানবাহনের সংখ্যাও বাড়ছে, কিন্তু সেরকম করে পেট্রোল বা ডিজেলের উৎপাদন নেই দেশে। ফলে দিনের পর দিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। তাই পেট্রোল ডিজেলের পরিবর্ত হিসেবে সিএনজি ব্যবহারের চাহিদা দিন দিন বাড়ছে। দেশের বা রাজ্যের অন্যান্য প্রান্তে থাকলেও এই প্রথম তুফানগঞ্জে চালু হলো সিএনজি পরিষেবা, যা উত্তর বাংলার মধ্যে দ্বিতীয়। বর্তমানে 1 কেজি সিএনজির দাম পড়ছে 96.5 টাকা, যা পেট্রোল বা ডিজেলের চেয়ে কম, এবং মাইলেজ বেশি পাচ্ছে গাড়ির চালকেরা। 4 চাকার গাড়িগুলো যেগুলো গ্যাসের সাহায্যে চলে সেগুলো প্রায় 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, আর অন্যান্য ক্ষেত্রে 18 থেকে 19 কিলোমিটার পাওয়া যায়। আবার 3 চাকার গাড়িগুলো 40 থেকে 45 কিমি মাইলেজ পাওয়া যায়। স্বভাবতই দামেও কম, মাইলেজ বেশি পাচ্ছেন। এছাড়াও সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাস এটি, যেটা দিয়ে যানবাহন চালালে কালো ধোঁয়া বের হবে না, যা পরিবেশের পক্ষে খুবই ভালো। সিএনজি পরিষেবা চালু হওয়ায় স্বভাবতই খুশি তুফানগঞ্জবাসী। গাড়িটা সামনে গাড়িটা এটা অত্যন্ত সুখবর যে নর্থ বেঙ্গলের মধ্যে দ্বিতীয় আজকে এই গ্যাস উদ্বোধন। প্রাকৃতিক গ্যাস, পরিবেশ বান্ধব। সেন্ট্রাল গভর্নমেন্ট চাচ্ছেন যে এটা নর্থ বেঙ্গলে যেহেতু টুরিস্ট এলাকা, এখানে পরিবেশ সুস্থ রাখাটা জরুরি। সেই জন্য আমাদের নর্থ বেঙ্গলকে বিশেষ করে টার্গেট যে পরিবেশ যাতে দূষণ না হয়, এখানে প্রতি ঘরে ঘরে যেন ওটা পৌঁছে যায় গ্যাস গাড়ি, এই আর কি। আজকে উদ্বোধন হলো, আজকে আমাদের উদ্বোধন হলো, আজকে থেকে চালু হয়েছে গ্যাস। আজকে থেকে চালু, অ্যাভেলেবল গ্যাস পাওয়া যাবে এখানে। পেট্রোল আর গ্যাস আপনার পাশাপাশি, মানে ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্স পেট্রোলের সঙ্গে ডিফারেন্স এখানে 7 টাকা। এবারে সেখানে কিলোমিটারে 14 কিলোমিটার বেশি পাবে। আচ্ছা, গ্যাসে 14 কিলোমিটার, যেখানে 20 কিলোমিটার যাবে গাড়ি, আমাদের গ্যাস ভরলে যাবে 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটার। আচ্ছা, এই একটা ফারাক আছে। খরচও কম হবে, সব দিক দিয়েই সাকসেসফুল। গ্যাসের কথা হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত করতেই আমাদের ভারত পেট্রোলিয়ামের এই অভিনব উদ্যোগ। কি নাম আপনার? আমার নাম পরিমল বসাক। যেমন ডিজেলে গাড়ি চলে, ডিজেলের দাম অত্যাধিক, 91 টাকা লিটার তেল। আজকে লক্ষ্মীনারায়ণ পেট্রোল পাম্পের মালিক আমাদের ডাকছে, ভারত পেট্রোলিয়ামের সব আধিকারিকরা আসছে, তারা আমাদের সব বোঝাবে, করবে। তাতে করে আমাদের যদি এই গাড়ি চলে গ্যাসে, তাতে অর্ধেক খরচ হবে। যখন আমার ডিজেল সারাদিনে 3000 লাগে, সেখানে যদি আমার 1800-2000ও লাগে, 1000 টাকা বাঁচবে। তাতে সারা মাসে একটা আয়েরই দেখা যাবে। এই আশায় আজকে আসা। পরিবেশটার ব্যাপারটা, পলিউশনটা লাগবে না, ওটাও একটা ভালো দিক। হ্যাঁ, আমি তুফানগঞ্জের বাসিন্দা হিসাবে তো তুফানগঞ্জে পরিবেশটা ভালো থাকুক, এটাও আমার। পরিবেশ দূষণটা কম হবে। হ্যাঁ, পরিবেশ দূষণ কম হবে, এবং আধিকারিক সব পৌঁছায় নাই এখনো। যারা পৌঁছাইছে তারা যা আমাদের বুঝাইলো, মানে জিনিসগুলো, তাতে করে ঠিকই আছে, এগুলো চলবে, আগামী দিনে ভালোই হবে। নামটা? সন্তোষ সাহা, সভাপতি, তুফানগঞ্জ মহকুমা মোটর মালিক সমিতি। হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসটাকে কম্প্রেস করে আউটলেটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়ে অ্যাজ এ ফুয়েল, গ্রিন ফুয়েল, ক্লিন ফুয়েল, এটাই হচ্ছে সিএনজি, যেখানে আমাদের 95% মিথেন থাকে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল সিএনজি।
কি সুবিধাগুলো আছে? এখানে সুবিধা আপনার অ্যাকচুয়ালি যদি ফার্স্ট মানুষ যখনই কোনো ভেহিকেল কেনে সেখানে প্রথমে দেখে যে মাইলেজ, আমার ভেহিকেল কত মাইলেজ দিচ্ছে। এখানেতে আপনার যদি সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাসের মাধ্যমে যে ভেহিকেলগুলো চালানো হয় সেখানেতে আপনার 4 হুইলার যেগুলো আছে নর্মালি B4 B6 সেগুলোতে আপনার 25 to 30 কিলোমিটার পার কেজিতে আপনার মাইলেজ দিচ্ছে, ঠিক আছে। যেগুলো নর্মাল ভেহিকেল আপনার 18 থেকে 19 ম্যাক্সিমাম যদি অ্যাভারেজ আপনি ধরেন সেখানে মাইলেজ দেয়। আর যদি অটোতে যান, অটোতে আপনার 40 থেকে 45 কিলোমিটার পার কেজিতে মাইলেজ, এটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ। তারপরে হচ্ছে বাকি তো গ্লোবাল ওয়ার্মিং থেকে আপনার কার্বন, যেমন আপনার সিএনজি অনেকটাই কার্বন যে এমিশনটা অনেকটা কমিয়ে দেয়, কার্বন এমিশনটা অনেকটা কমিয়ে দেয়। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে যেটা ক্ষতিকারক সেটা অনেকটা রিডিউস হয়ে যাবে, পরিবেশ বান্ধব যেটা বলে যে পরিবেশ বান্ধবের ক্ষেত্রে উপকারী হচ্ছে সেই বিষয়ে। বিলকুল। অলরেডি আমাদের এখানে দেখানো আছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেফ টু ইউজ ফুয়েল অ্যান্ড লো অপারেশনাল কস্ট, এখানে দেখানো আছে অলরেডি আমাদের সেই দিকে লঞ্চ করা হয়েছে। ঠিক আমাদের উত্তরবঙ্গের মধ্যে এটাই কি? উত্তরবঙ্গের মধ্যে এর আগে আমরা প্রথম লঞ্চ করেছিলাম কুচবিহার ডিস্ট্রিক্টের কুন্ডিবাড়িতে, ফার্স্ট লঞ্চ ছিল। এবং এটা তুফানগঞ্জেতে, কুচবিহারেতে ফার্স্ট ছিল ওটা, এটা তুফানগঞ্জেতে প্রথম এবং নর্থ বেঙ্গলে দ্বিতীয়। আচ্ছা, লিটার তুফানগঞ্জ কত দাম পড়ছে? এখন কেজিতে যেটা যাচ্ছে 96.5 এখন যেটা প্রেজেন্ট রেট চলছে। এরপর আস্তে আস্তে অ্যাকচুয়ালি কি আমাদের এখন, গাড়িটিতে মাইলেজ কিরকম হবে একটা গাড়ি? অটোগুলো ছোট 3 চাকার হুকির 3 হুইলার হ্যাঁ সেটা আমি বললাম তো, অটোগুলোতে আপনার যেমন মাইলেজ দেয় 40 থেকে 45 কিলোমিটার, 4 হুইলারতে 25 এবার যদি ধরেন। নামটা বলুন। আমার নাম মৃন্ময় কুমার ঘোষ, কি দায়িত্ব? আমি এখন প্রজেক্ট ইঞ্জিনিয়ার। শেষ করে ফেলছেন।